মসজিদে নববীর মধ্যে একজন কাফের এসে পেশাব করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, এই অমুসলিমটা এসে পেশাব করতেছে যেখানে আমরা ইবাদত করি, যেখানে আমরা পবিত্র জায়গা বলে গ্রহণ করেছি, যেখানে আমরা অসংলগ্ন কথা পর্যন্ত বলি না, এই জায়গায় সে এসে অন্যায় কাজ করতেছে। আমাদের পবিত্র স্থানে ইবাদতখানায় সে পেশাব করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, পাশে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উপস্থিত ছিলেন। কোন সাহাবী সহ্য করতে পারলেন না, তাকে এসে ধমক দিয়ে ধরতে যাচ্ছেন আর বললেন, হুজুর আমাকে অর্ডার দিন, অনুমতি দিন, আমার এই তরবারি দ্বারা তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেই, কারণ আমরা তো তাদের উপাসনালয়ে, তাদের ইবাদতখানায় যে আমরা এমনটা করি না, আমরা তাদের কোনো ক্ষতি করি না, বরং তারা এসে আমাদের ইবাদতখানায় অন্যায় কাজ করেছে, সুতরাং আপনি আমাদেরকে অনুমতি দিন, তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা তার কাজটা শেষ করতে দাও। সে পেশাব করতেছে, প্রতিমধ্যে বাধা দিও না, তার শেষ হয়ে গেল, তাকে কোনো আঘাত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কেউ কোনো আঘাত দিলেন না, পেশাব বন্ধ করেও দিলেন না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেন যে পেশাব করতে করতে হঠাৎ করে যদি কেউ বাধাপ্রাপ্ত হয়, তো সেই বাধার কারণে আঘাতপ্রাপ্ত হয় তার কিডনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দিতে দিলেন না, তার সাথে সম্মানজনক আচরণ করলেন, সুন্দর করে বোঝালেন যে দেখো, আমরা তো তোমাদের ইবাদতখানায় যে এইভাবে অন্যায় করি না, তোমরা যেটাকে মহাপবিত্র স্থান মনে করো, আমরা সেটাকে অপবিত্র করি না, আমরা তোমাদের দেবতাকে গালি দেই না, তুচ্ছ তাচ্ছিল্য করি না, আমরা আমাদের ইবাদতখানায় বসে আছি। এটা কি তোমার উচিত হয়েছে এইখানে এসে এইভাবে এই অন্যায় কাজটা পেশাব করা আমাদের মসজিদের মধ্যে? ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি চলে যাও, তোমাকে মাফ করে দিলাম, পরবর্তীতে এই কাজটা করো না। তার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হলো, হাই হাই কি করেছি, না না, তারা তো কোনোদিন অন্যায় করে না, তারা তো কোনোদিন আমাদের ইবাদতখানায় এইভাবে অপরাধ করে না, অপবিত্র করে দিয়ে যায় না, কেন করলাম? এই অপরাধ বোধই তাকে এক পর্যায়ে কালেমা গ্রহণ করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ। সেজন্যে কথার প্রতিশোধ যদি কথা দিয়ে নেন, কথা বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, সংঘাত বাড়বে। মারের প্রতিশোধ যদি মার দিয়ে নেন, দ্বন্দ্ব, সংঘাত, হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সংঘাত বাড়বে। কিন্তু যদি ক্ষমা দিয়ে কাজটা সমাধান করা যায়, সে আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে যাবে, যতদিন বেঁচে থাকবে সে আপনার পায়ের কাছে নত হয়ে বসে থাকার মতো সে অনুগত হয়ে যাবে। কখনোই আপনার বিরোধিতা আর শত্রুতা করতে সে সাহস পাবে না। তার বিবেক বোধ জাগ্রত হয়ে তাকে প্রতিটা মুহূর্তে দংশন করতে থাকবে। কি পাপ কাজ না করেছো, দেখো ও লোকটা তো তোমাকে ক্ষতি করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল,
হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মেলায়, আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার আশিকে কুল, তোমার আশিকে কুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মা আমিনার ইন্তেকাল পর্যন্ত, যখন গর্ভধারিণী মাও দুনিয়া থেকে কয় বছর বয়সে ইন্তেকাল করেছেন? মাত্র 6 বছর বয়সে। মায়ের রেহেমে যখন 3 মাস, মতান্তরে 4 মাস, তখন নবীজির বাবা ইন্তেকাল করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বয়স যখন মাত্র 6 বছর, তখন তিনি মাকে হারালেন। একমাত্র অবলম্বন দেখভালের দায়িত্ব ছিল দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গলা ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, রে আল্লাহ, ওগো কাবার মালিক, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার সন্তান দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেল। দুনিয়া আসার আগে তার মা ছিল একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মতো, কারণ মা ছাড়া দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দিতে পারে না। মা কখনো সন্তানকে ছেড়ে যায় না, সন্তান মাকে ছেড়ে আসে। মা নিজে না খেয়ে সন্তানের আহার জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে যায়। সুতরাং মা কথাটা বড় ছোট্ট, কিন্তু মায়ের ওজন এত ভারী। পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর মা নামক এই শব্দটা আরেকটা পাল্লায় দিলে মায়ের পাল্লাটা যেন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহকে ডেকে বললেন, মালিক, সেই গর্ভধারিণী মাকে হারিয়েছে। ওগো আরশের মালিক আল্লাহ, আমার হায়াত যতদিন বেঁচে থাকবে বুকের মধ্যে আগলিয়ে রাখবো। কিন্তু দেখা গেল খুব বেশি দিন পার হতে পারলেন না। মাত্র 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন নবীজি। এখন দেখবেন দেখার মতো আপনের মধ্যে এক এক করে হারিয়ে ফেলছে। চাচা আবু তালেব সে সময় দায়িত্ব গ্রহণ করলেন। এই 8 বছর থেকে আমি দায়িত্ব নিলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার দায়িত্বে লালন পালন হবে। সুতরাং আমি যতদিন বেঁচে আছি এমন সন্তান আমি কারোর কাছে দিতে রাজি নই। আমি কারোর কাছে দিতে রাজি নই, কারণ তার জন্মের আগের থেকেই এমন এমন অলৌকিক, এমন এমন আশ্চর্যজনক বিষয়গুলো আমার সামনে দৃষ্টিপাত হয়েছে। আমি বড় অবাক হয়েছি। অন্য সাধারণ সন্তানদের মতো সন্তান এটি নয়, এটি আল্লাহ তাআলার অপর কৃপার, অপর দয়ার একটি ফসল, তাই ছাড়া আর কিছু হতে পারে না। আবু তালেব চাচার কাছে লালন পালন হচ্ছেন, কিন্তু আবু তালেব বাড়িতে স্ত্রীকে জানিয়ে দিলেন, শোনো, এই শিশু মুহাম্মাদের আব্বা দুনিয়াতে নাই। শিশু মুহাম্মাদের
আম্মা দুনিয়াতে বেঁচে নাই, শিশু মুহাম্মাদের একমাত্র অবলম্বন দাদাও দুনিয়াতে বেঁচে নাই। শোনো শোনো, এই ছেলেটা যেন কোনো প্রকার মনের মধ্যে কষ্ট অনুভব না করতে পারে যে তার মা বেঁচে থাকলে সে যখনই খেতে যেত তার খাবারটা সামনে দিয়ে দিত, যার যখনই প্রয়োজন হতো তার বাবা প্রয়োজন পূরণ করত। সুতরাং এমন কোনো দৃশ্য যেন না ঘটে, ঘরের মধ্যে যখন রান্না হবে আমার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যতক্ষণ না পর্যন্ত খাবারের জায়গায় বসবেন ততক্ষণ পর্যন্ত যেন খাবারের পাতিলের হাঁড়ি আলগা না করা হয়। সুবহানাল্লাহ। যেন সে মনে কষ্ট না পায় যে আমার মা যদি বেঁচে থাকতো তো আমার জন্য এই কাজ করত, আমার বাবা বেঁচে থাকলে আমার মনের চাহিদা পূরণ করত। এ ছেলেটা অন্য ছেলের মতো না, খবরদার কোনোভাবেই যেন তাকে কষ্ট না দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার ইন্তেকালের সময় তিনি বললেন, আমার চাচা এমনভাবে আমাকে লালন পালন করেছেন, পাতিলের মুখ খোলা পর্যন্ত নিষেধ ছিল, আমি না যাওয়া পর্যন্ত নিজের সন্তানরা খাবারের জন্য বসে থাকলেও সবাইকে বলতো অপেক্ষা করো, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সুখ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আসার পরেই পাতিলের মুখ খুলতেন। ইবনে ইসহাকের মতে সিরাত গ্রন্থগুলোতে উল্লেখ হয়েছে আবু তালিব জানতেন অন্য সময় যখন পাতিলের মুখ খুলে খানা পরিবেশন করতেন সেই খাবারটা পরবর্তী সাজে আর থাকতো না, শেষ বেশ তৃপ্তি ভরে সবাই খেতে পারতো না। কিন্তু কি আজীব ব্যাপার ছিল, শিশু মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে সামনে রেখে যদি আমরা পাতিলের মুখ খুলে খাবার দেওয়া শুরু করতাম ওই খাবারটা ফুরাতো না, খেয়ে সবার তৃপ্তি হয়ে যেত, বরকতে ঘরটা পরিপূর্ণ হয়ে থাকতো। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 বছর বয়স আমার নবীর। কয় বছর? 12 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আছেন। চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শামের দিকে। সব জিনিসপত্র গোছানো শেষ। শিশু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জোর করে জাপটে ধরলেন আর বললেন, চাচা আমার মন বড় চায় আপনার সাথে, আমি একটু ব্যবসায়িক কাজে সিরিয়াতে আপনার সাথে যেতে চাই। তিনি এমনভাবে ধরলেন, চাচা এক পর্যায়ে বলে উঠলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছে আমি তোমাকে নিয়ে যাব, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে গুছিয়ে একসাথে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে রওনা দিয়েছেন। যেতে যেতে সিরিয়ার বুশরা নগরীতে যখন পৌঁছালেন ওই জায়গায় শিবির স্থাপন করে তাঁবু গেড়ে থাকার নিয়ত করলেন একটু বিশ্রামের জন্য। ব্যবসায়িক কাফেলা ওখানে বিশ্রামের জন্য অবস্থান করবেন। হঠাৎ করে ওই জায়গার পাদ্রী তখন ভালো করে লক্ষ্য করলেন, বাহিরা পাদ্রী লক্ষ্য করলেন প্রত্যেকবার তো মক্কা থেকে আরব থেকে বিভিন্ন ব্যবসায়িক আসে, এই পথ দিয়ে রওনা দেয় আবার এই পথ দিয়ে চলে যায়, কিন্তু আমার মনে হচ্ছে লক্ষ্য করছি এই যে কাফেলা এই রোদের মধ্যে তাঁবু গাড়ে, কিন্তু আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম আকাশের এক খণ্ড মেঘ যেন ওই কাফেলার উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। পাদ্রী বড় অবাক হয়ে গেল। কাউকে তিনি আমন্ত্রণ জানান না। তিনি আরও কিছু অলৌকিক দৃশ্য দেখে তিনি তার লোকদের বললেন, শোনো, ভালো খাবারের আয়োজন করো,
এবং ওই কাফেলাকে ইনভাইট করো, দাওয়াত দাও, তারা যেন এসে আমার এখানে দুপুরে খায়। ওখানে যারা আছে ছোট বড় সবাই যেন একসাথে আমার এখানে দাওয়াত খেতে আসে। আমি সবাইকে দাওয়াত করলাম। হঠাৎ করে অবাক হয়ে গেল যে আপনি কাউকে ইনভাইট করেন না, আপনি কাউকে এইভাবে পথচারী কাউকে দাওয়াত দেন না, এ পর্যন্ত কোনো দিন ঘটে নাই, আজকে আপনি দাওয়াত দিচ্ছেন। তিনি বললেন কারণ তো নিশ্চয়ই আছে। দাওয়াত দিলেন, সবাই আনন্দিত হলেন। যখনই আসবেন, আসার সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বয়স কত? 12 বছর। তিনি ছোট ছিলেন বলে বলল, আমাদের এই শিবির স্থাপন যেখানে করেছি, আমাদের আসবাবপত্র মাল সামান সব আছে, তুমি ছোট মানুষ, তুমি এখানে থাকো। পাদ্রী যেখানে দাওয়াত করেছে, আমরা যারা বড়রা আছি আমরা সবাই মিলে যাই, তুমি এখানে এটা পাহারা দাও এবং থাকো, তোমার জন্য আমরা ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে পাহারা দিচ্ছেন। তারা এসে খাবার টেবিলে হাজির। যখন খাবার গ্রহণ করতে যাবে, তখন পাদ্রী এসে দেখে, হাই হাই, এখানে তো সেই ব্যক্তিটা নাই। তখন তিনি দেখেই বললেন, সবাই থামো, এখানে খানা পরিবেশন বন্ধ। কেন? আমাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন দুপুরে খানার জন্য, অথচ খাবার পরিবেশন বন্ধ, কারণ কি? বলল, তোমাদের মধ্যে সবাইকে এসেছে? বলল, হ্যাঁ। বলল, না, আমি তো দেখতে পাচ্ছি না। বলল, আমাদের মধ্যে একটা বাচ্চা, মাত্র 12 বছর বয়স, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তাকে আমরা রেখে এসেছি মাল সামানাগুলো দেখার জন্য। তিনি বললেন, আমি তো বলেছি ছোট হোক বড় হোক সবাই একসাথে আমার এখানে মেহমান হবেন, আমি তৃপ্তি ভরে একটু খাওয়াতে চাই, আগে তাকে আনা হোক, তারপর খাবার পরিবেশন হবে। সুবহানাল্লাহ। একজন যে তাকে নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, কাঁধে করে উঁচু করে নিয়ে এসেছেন। তারা সম্মান বোধ করেছে যে পাদ্রী তাকে আলাদাভাবে বলছেন, তার মানে নিশ্চয়ই কিছু আছে, তারা কাঁধে করে নিয়ে এসেছে। আনার পর খাবার পরিবেশন করা হলো। খাওয়া শেষে সবাই হাত ধুয়ে বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ছড়িয়ে গেল। পাদ্রী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন আর বললেন, লাত আর উজ্জার শপথ করে বলছি, আমি আপনার কাছে কিছু কথা প্রশ্ন করে জানতে চাই, আপনি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাত উজ্জাকে আমি খুব ঘৃণা করি, আপনি পারলে আল্লাহর নামে কসম করে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? 12 বছর। তখন বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। সিরাতে ইবনে হিশামে উল্লেখ আছে, যখন পাদ্রী প্রশ্ন করল তার খাওয়া সম্পর্কে, থাকা সম্পর্কে, তার বিভিন্ন কথা প্রশ্ন করে এক পর্যায়ে তার চাচা আবু তালেব যখন চলে আসলো, বলল, এটি কার সন্তান? চাচা আবু তালেব বলল, আমার সন্তান। বলল, হতেই পারে না, এটা আপনার সন্তান হতেই পারে না। বলল, কেন হতে পারে না? বলল, না, এটা হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে পাদ্রীর নজরটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের কাছে। এই জায়গায় সুন্দর করে সিল মোহর আছে নবুয়তের। সুবহানাল্লাহ। পাদ্রী অনেক জ্ঞানী মানুষ, তিনি তাওরাত, জাবুর, ইনজিলের জ্ঞান তার কাছে আছে। সে বলেছে, আমি যা যা আলামত দেখেছি আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, তার সবকটা আলামত পেয়ে যাচ্ছি। আর এই লোক বলে নাকি তার সন্তান, হতেই পারে না। তখন বললেন, আমার সন্তান মানে আমি তার চাচা, আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলল, এবার ঠিক আছে। সুবহানাল্লাহ।
বলল তার বাবা বেঁচে থাকার কথা নয়, সে দুনিয়াতে আগমন করার আগেই মারা যাবে। বলল তার মাও নাই দুনিয়াতে। বলল হ্যাঁ। বলল তার মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। এবার সবাই অবাক, কি ব্যাপার? আমরা নতুন আসলাম ব্যবসায়িক উদ্দেশ্যে, অথচ আমার ভাইপোর ব্যাপারে এত কিছু তথ্য দিচ্ছে কোনো কিছু না জেনে। সবাই অবাক হয়ে গেল। পাদ্রী বলল শোনে নাও, এখান থেকে তোমরা আর ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ার দিকে যেও না, কারণ যদি তোমরা যাও এই বাচ্চাকে তারা কিন্তু চিরে ফেলবে, আর এই বাচ্চাকে তারা হত্যার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। তারা যে কোনোভাবে এই বাচ্চাকে হত্যা করার অপেক্ষায় রয়েছে। তারা হলো ইহুদি জাতি। জোরে কন কারা? ওই পাদ্রী বলছে তারা ইহুদি জাতি। তুমি যাও, ওরা ওত পেতে বসে আছে, খবরদার তাকে নিয়ে আর সামনে অগ্রসর হয়ে ওরা পিছিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন রাহমাতাল্লিল আলামিন, সর্বশেষ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জিদ করলো যে না, আমরা সামনের দিকে যাব, অগ্রসর হব। তারা সেখান থেকে কিছু দূর যেয়ে দেখে কিছু মানুষ পাহারার মতো করে চতুর্দিকে ঘোরাঘুরি করছে। বলল এইভাবে তোমরা কি খোঁজাখুঁজি করো, চতুর্দিকে কি ঘোরাঘুরি করো? তখন তার মধ্যে একজন বলল, তোমরা তো ব্যবসায়িক মানুষ, এই পথ দিয়ে এই সময়ে এই মাসে একটা বাচ্চা আসবে, যে বাচ্চাটা হবে ইহুদিদের শত্রু, ইহুদিদের ধর্মকে সে পরিবর্তন করে দিবে, খ্রিস্টানদের ধর্মকে সে পরিবর্তন করে দিবে, সে আল্লাহ প্রদত্ত একজন নবী ও রাসূল। সুতরাং তাকে আমরা খুঁজছি, তাকে আমরা হত্যা করব। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করবেন, দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারে? হাজারো ষড়যন্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, তার জবানের কথা শুনলে বড় অবাক হয়ে যাবেন। তিনি বললেন, আল্লাহ যাকে পূর্ববর্তী কিতাবে নির্দিষ্ট করেছেন দুনিয়াতে পাঠাবেন, নবুয়ত দিবেন, কালেমা দাওয়াত দিবে, তো তোমরা তাকে চেষ্টা করলে ছোট শিশু বেলায়, শিশু অবস্থায় তাকে হত্যা করবে কেমনে? মালিক তো নির্ধারণ করে রেখেছেন তাকে নবুয়ত দিবেন, হত্যা করলে তো নবুয়ত দিতে পারবেন না, হত্যা করলে তো সে কালেমার দাওয়াত দিতে পারবে না। সুতরাং তোমরা হাজার চেষ্টা করলেও তো ব্যর্থ হবে, তোমরা পারবে না তাকে হত্যা করতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসা থেকে নিরাপদে ফিরে এসেছেন, বিভিন্নভাবে তাকে আলাদাভাবে ফিরে এনেছেন অনেক সতর্কতার সহিত। সেই ব্যবসায় সব থেকে বড় লাভবান হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 হয়েছে, তখন তিনি একটা হিলফুল ফুজুল নামক সংগঠন দাঁড় করিয়েছেন। বললেন মানুষের সেবার জন্য, মানুষের উপকরণের জন্য, যাদের ঘরে স্বামী নাই সেই বিধবা নারীদেরকে বিবাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাদের ঘরে খাবার নাই তাদের খাবারগুলো ঘরে পৌঁছে দেওয়ার জন্য, যারা অত্যাচারিত, যারা মাজলুম, তাদের অত্যাচার থেকে বের করে আনার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করব। একটা সংগঠন তৈরি করলেন। এখনও বিভিন্ন জায়গায় এই হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করে মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসেবে আমরা যদি মানুষের ক্ষতির জন্য কাজ করি, সেই ক্ষতিটা কিন্তু নিজের দিকে এসে পড়বে। অন্যের ক্ষতির জন্য কাজ করলে সেই ক্ষতিটা নিজের দিকে এসে পড়বে। আমাদের একটা কথা আছে, যার জন্য কুয়া খোঁড়া হোক সেই কুয়ায় নিজে যেয়ে পড়ে। সুতরাং অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিতে সে নিজে পড়বে। সব থেকে বড় কথা সৃষ্টির সেবা।
আর স্রষ্টার ইবাদত। স্রষ্টার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করা, এটা হলো স্রষ্টার ইবাদত। ইবাদত মানে মনে করেন না শুধু নামাজ পড়া, ইবাদত মানে মনে করেন না শুধু রোজা রাখা। ইবাদত কথাটা আরবি, তার বাংলা অর্থ হলো গোলামি, দাসত্ব। এর অর্থ হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম, প্রত্যেকটা আদেশ আর প্রত্যেকটা নিষেধকে গ্রহণ করে দুনিয়াতে থাকা, এইটা হলো প্রকৃতপক্ষে মালিকের ইবাদত করা। এখন মালিকের আদেশ কি আছে? তোমরা নামাজ পড়ো। মালিকের আদেশ কি আছে? রোজা রাখো। মালিকের আদেশ কি আছে? হজ করো সম্পদ থাকলে। মালিকের আদেশ কি আছে? সম্পদ থাকলে যাকাত দাও। মালিকের আদেশ কি আছে? প্রতিবেশীর সাথে সদাচরণ করো। মালিকের আদেশ কি আছে? ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব করো না, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকো। মালিকের আদেশ কি আছে? আমার এই জমিন আমার আইন দ্বারা পরিচালিত হবে। আলা লাহুল খলক ওয়াল আমর। মালিকের আদেশ কি আছে? নামাজ শুধু নিজে পড়ো না, সমাজে পরিবারে বাস্তবায়ন করো, রাষ্ট্রে কায়েম করো। আমি একা যদি নামাজ পড়ে জান্নাতে যেতে চাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না, আমার স্ত্রী আমার পেছন দিক থেকে টেনে ধরবে। তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার আন্ডারে ছিলাম দুনিয়াতে। তোমার না রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমার না দায়িত্ব দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল কালেমা পড়ে আমার বাবা মা? তুমি আমাকে ইসলাম মানার জন্য কতটুকু বাধ্য করেছো? সন্তান টান দিয়ে ধরবে দুনিয়ায় জ্ঞান অর্জনের জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, দুনিয়া ভালো কিছু করার জন্য। তুমি ছোটবেলা থেকে যেভাবে কোচিং, যেভাবে তদারকি, যেভাবে লেখাপড়া নিয়েছিলে, তুমি আল্লাহর কাজগুলো করার জন্য, নামাজ, রোজা, মানুষের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, ভালো চরিত্র, এই কাজগুলো করার জন্যে দুনিয়ার মতো একই গুরুত্ব কি দিয়েছিলে বাবা? তুমি একা নামাজ পড়ে জান্নাতে যাবা, আমি জাহান্নামে যাব, কি মনে করেছো? টেনে ধরবে, মেয়ে টেনে ধরবে। তুমি নামাজ পড়ে হাজি হয়ে জান্নাতে চলে যাওয়া ফাও, আমি জাহান্নামে যাব। কেন তুমি জানতে না? একটা মেয়ে 12-13 বছর বয়স হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, তাকে সুন্দর করে পোশাক পরিধান করে তার পর্দার মধ্যে রেখে শালীনতার সহিত বাইরে বের করতে, তার পুরুষ বন্ধু আছে কিনা, ছেলে বন্ধু আছে কিনা তদারকি করতে। তুমি শুধু খেয়াল করেছো কোচিংয়ে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে না কোথায় যাচ্ছে, তুমি শুধু দেখেছো। স্কুলে ইউনিভার্সিটিতে গেছে কিনা তুমি কি দেখেছো? সে কোথায় গেছে, আসলে ওই জায়গায় পৌঁছেছে? সে লেখাপড়া করেছে না মোবাইলে সেটিং করেছে? কি করেছে? দায়ভার তোমার ছিল না? তুমি দুনিয়া অর্জনের জন্য আমাদের কাছে যেই পরিমাণ প্রেশার, কষ্ট করেছো, আখিরাত পাওয়ার জন্য তার কোনো অংশে কোনোটুকু কি করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নেই একা নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনে হক প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে একজন মানুষ প্রকৃতপক্ষে মুসলমান হিসেবে গড়ে উঠতে